তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশম ডিলার চেঞ্জ করবেন। মানে আপনারা কিভাবে রেশম দোকান এক চেঞ্জ করবেন, মানে এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে আপনাদের যে রেশম কার্ড আছে সেই রেশম কার্ডগুলো ট্রান্সফার করবেন। তো দেখুন, রেশম ডিলার চেঞ্জ করতে গেলে এখন আপনাদেরকে আর কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। এখন আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে এই কাজটা করতে পারবেন। তো কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এছাড়াও আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে রেশম ডিলার যখন আপনারা চেঞ্জ করছেন তখন আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে সেখানে যে রেশম ডিলারগুলো আপনারা সিলেক্ট করতে চান সেই রেশম ডিলারগুলো কিন্তু শো করছে না। মানে আপনারা যখন অ্যাড্রেসটা ফিল আপ করছেন তারপরে যখন রেশম ডিলারের কাছে ক্লিক করছেন সেখানে আপনাদের রেশম ডিলার শো করছে না। তো কেন শো করছে না তার আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখাবো, এবং এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা করতে পারবেন এবং সকল রেশম ডিলারেই কিন্তু শো করবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে কিন্তু রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে food.wov.gov.in এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে প্রথমে একটা লিঙ্ক পাবেন ফুড ডিপার্টমেন্টের। এই লিঙ্কটা আপনারা প্রথম ক্লিক করতে হবে আপনাদেরকে। দেখুন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা প্রথম ক্লিক করবেন। এটা ফুড ডিপার্টমেন্টের কিন্তু হোম পেজে চলে আসবেন আপনারা। তো এই দেখুন, এখানে ক্লিক করার পর এইভাবে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে বা হোম পেজ আছে, অফিসিয়াল পেজ, সেই পেজে আপনারা কিন্তু চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা এখন একটা অপশন আছে, ওটা আপনারা হয়তো জানেন, সেভ সার্ভিস ফর রেশম কার্ড। এই যে অপশনটা, এই অপশনটায় প্রথম আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেভ সার্ভিস রেশম কার্ডের অনেকগুলো অপশন আপনাদের কাছে শো হবে। তার মধ্যে একটা নিচে দেখুন অপশন আছে, সেটা হলো চেঞ্জ রেশম শপ অফ ইউর কার্ড। তো এই যে অপশনটা, এই অপশনটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের রেশম ডিলার চেঞ্জ করার জন্য। তো এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। এই যে ক্লিক হিয়ার বলে অপশনটা আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দেখুন, ক্লিক করার পর আপনাদের কাছে একটা ইন্টারফেস শো হবে। যখন যেখানে উপরে লেখা থাকবে রেশম ডিলার এবং রেশম দোকান পরিবর্তনের জন্য আবেদন, এবং এখানে লেখা আছে রেশম কার্ড নম্বর লিখুন। তো এখানে আপনারা আপনাদের একটা রেশম কার্ডের নাম্বার দিবেন, তারপরে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো যেই রেশম কার্ডের নাম্বারটা দিবেন সেই রেশম কার্ডের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের সাথে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে, এরকম একটা রেশম কার্ডের নাম্বার দিবেন। মানে আধার কার্ডটা যেন আপডেট থাকে এবং সাথে একটা মোবাইল নম্বর যেন লিঙ্ক থাকে, সেরকম একটা রেশম কার্ডের নাম্বার এখানে দিবেন। মানে যার রেশম কার্ডের নাম্বারটা দিবেন তার জন্য আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকবেই। তো তার এখানে আপনারা ফ্যামিলির, আপনাদের ধরুন ৫টা রেশন কার্ড থাকে, তো ৫টার মধ্যে যেকোনো একটা রেশন কার্ড দিলেই হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি তারই রেশন কার্ড দেওয়ার দরকার, এমনি কোনো অপশন নেই। যেকোনো একটা রেশন কার্ড আপনারা দিবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে ওই রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু বিবরণটা আপনার কাছে শো হচ্ছে দেখুন। এবং এখানে আধার কার্ডের ৪টা সংখ্যা শো হয়েছে এবং দেখুন লেখা আছে যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং তারপর আপনার এই কাজটা আপনি করতে পারবেন। তো ওটিপি পাঠানোর জন্য প্রথম আপনাকে এখানে পারমিশন দিতে হবে। তো আপনাকে এই যে ফাঁকা বক্সটা আছে এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর দেখুন সেন্ড ওটিপি বলে একটা অপশন আপনার কাছে শো হচ্ছে। দেখুন এখানে এইভাবে আপনার শো হয়ে যাচ্ছে। তো এই যে সেন্ড ওটিপি অপশনটা আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে ৬টা সংখ্যার একটা ওটিপি যাবে, যেটা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে, লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা আপনার যাবে। তো সেই ওটিপিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর অটোমেটিক কিন্তু পেজটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি ওটিপিটা দিচ্ছি, এরপর অটোমেটিক পেজটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হওয়ার পর আপনার ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলো একবার কিন্তু শো হচ্ছে দেখুন। তো এখানে আপনার ফ্যামিলির সকল রেশন কার্ড শো হবে, আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে। শো হওয়ার পর নিচে দেখুন একটা অপশন আছে, সেটা আপনার যে ডিলার আছে সেই ডিলারের নামটাও কিন্তু এখানে শো হচ্ছে। আপনার যে এখন বর্তমানে যে ডিলার আপনার আছে সেই ডিলারের নামটা কিন্তু নিচে দেখুন শো হয়েছে। এখানে ডিলারের নাম সমস্ত কিছু, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু কিন্তু শো হয়ে গেছে। এবং নিচে একটা অপশন যেটা এখানে আপনারা প্রায় ভুল করছেন, তার জন্য আপনাদের কিন্তু এই রেশম ডিলারটা শো হচ্ছে না। সেটা হলো এখানে দেখুন দেওয়া আছে
প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন। তো এই আপনার বলতে আপনারা আপনাদের নিজেদের যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এখানে আপনারা আপডেট করছেন বা দিচ্ছেন। কিন্তু এটা চলবে না। এখানে আপনারা যে রেশম ডিলারটা আপনাদের কারগুলো যে রেশম ডিলারের কাছে নিয়ে যেতে চান, মানে যে রেশম ডিলারটা আপনারা সিলেক্ট করতে চান, সেই রেশম ডিলারের যে ঠিকানা, সেই ঠিকানাটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। মানে এখানে আপনারা রেশম ডিলারের ঠিকানা দিবেন। যে রেশম দোকানটা ধরুন এই রেশম দোকানটা আপনি কারগুলা নিয়ে যেতে চান এই গ্রামের। তো ওই গ্রামের রেশম ডিলারের যা ঠিকানা, সেই রেশম ডিলারের এখানে আপনারাকে ঠিকানাটা আপডেট দিতে হবে। মানে ওর ঠিকানাটা দিতে হবে। আপনাদের নিজেদের ঠিকানা কিন্তু এখানে দিলে চলবে না। কারণ আপনাদের নিজেদের ঠিকানাতে যদি রেশম ডিলার থাকে তাহলে ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রেশম ডিলার শো করবে না। তাই আপনারা ঠিকানাটা এখানে যে রেশম ডিলারটাকে আপনারা লিখতে চান সেই রেশম ডিলারের ঠিকানাটা আপডেট করবেন। তো এইভাবে আপডেট করবেন। প্রথম আপনারা ব্লক অফিস, তারপরে আপনারা অঞ্চল দিয়ে দিলেন দেখুন। তারপরে এখানে ক্লিক করলে আপনারা গ্রামের নাম দিবেন। যে রেশম ডিলারটা যে গ্রামের অন্তর্গত সেই গ্রামটা দিবেন। দেওয়ার পর পিনকোড দিবেন। ওই রেশম ডিলার যা পিনকোড ওর অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা মানে ফিল আপ করবে। রেশম ডিলারের অ্যাড্রেস আপনাদেরকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনারা যদি নিজেদের অ্যাড্রেস ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রেশম ডিলার নাও শো করতে পারেন। কারণ সকলের অ্যাড্রেসে রেশম ডিলার নেই। প্রত্যেকটা গ্রামে তো রেশম ডিলার থাকে না। তাই আপনাদের যদি গ্রামে রেশম ডিলার থাকে তাহলে শো করবে। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রেশম ডিলার শো করছে না বা করবে না। ততই আপনারা বুঝতে পারলেন যে এখানে যে রেশম ডিলারটার কাছে আপনারা নিয়ে যেতে চান সেই রেশম ডিলারের নাম, ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর এই যে আছে প্লিজ ইন্টার ঠিকানা বা অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের নিজেদের ঠিকানাটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করলে অবশ্যই রেশম ডিলার আপনাদের কাছে শো হবে। 100% আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। কারণ ওই ঠিকানায় রেশম ডিলার থাকলে অবশ্যই শো হবে। তো এইভাবে যদি আপনারা ঠিকানাটা আপডেট করেন তাহলে অবশ্যই রেশম ডিলারগুলো শো হবে। তো দেখুন আমি ওইভাবে ঠিকানাটা আপডেট করার পর দেখুন এই ঠিকানায় দুটো রেশম ডিলার আছে, তো দুটোই শো হচ্ছে দেখুন। কোনো রকম প্রবলেম নেই আমার। তো এইভাবে আপনারা শো হবে। আপনারা যে রেশম ডিলারটা চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানেতে আপনারা দুটো আমার শো হচ্ছে। আপনাদেরও যদি দুটো থাকবে ছোটাই শো হবে, কোনো প্রবলেম নেই। সিলেক্ট করার পর দেখুন এইভাবে আপনাদের লোড হয়ে যাবে। লোড হওয়ার পর সামনে দেখুন সার্চ বা পরবর্তীতে নেক্সট বা পরবর্তীতে অপশান আপনারা পাবেন। এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা যে ঠিকানাটা আপডেট করলেন এবং যে রেশম ডিলারটা সিলেক্ট করলেন সেইটা পুরোটা আপনার কাছে দেখুন দেখা যাচ্ছে। একবার আপনারা মিলিয়ে নেবেন এখানে আপনাদের যেটা রেশম ডিলারের সম্পূর্ণ রেশম ডিলারের নাম এবং আপনাদের ঠিকানা যে ঠিকানাটা আপডেট করলেন। তারপরে এখানে আপনারা টিক দিবেন। তো দেখুন এখানে লেখা আছে যে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলো কিন্তু একসাথে স্থানান্তর হয়ে যাবে। তারপরে টিক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডগুলো সঙ্গে সঙ্গে কিন্তু এই যে রেশম ডিলার আপনি সিলেক্ট করলেন সেই রেশম ডিলারে কিন্তু চলে যাবে। তো এরপর আপনি সঙ্গে সঙ্গেই আপনি রেশম কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আসবেন। আসার পর ভেরিফাইড রেশম কার্ড আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি রেশম কার্ডটা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে ডিলারটা পরিবর্তন হলো কি না। তো তার জন্য এখানে আপনার যে রেশম কার্ডের নাম্বারটা আগে আপনি দিয়েছিলেন সেই রেশম কার্ডের নাম্বারটা আরেকবার দিবেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা যেটা আছে এটা দিবেন এবং আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। তো দেখুন আপনি আপনাদেরকে একটা রেশন কার্ডের নাম্বার, যে রেশন কার্ডটা আমি অ্যাড্রেস ডিলার চেঞ্জ করলাম সেই নাম্বারটা দিচ্ছি এবং দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়েছি। এরপর সার্চ অপশানে আমি ক্লিক করছি। দেখুন সার্চ অপশানে ক্লিক করলে সম্পূর্ণ রেশন কার্ডের ডিটেলস নিচে কিন্তু আপনার শো হবে দেখুন। তো দেখুন এইভাবে আপনার ডিটেলসটা শো হবে। তো দেখুন এখানে দেওয়া আছে এই যে এফপিএস নেম মানে রেশম ডিলারের নাম। তো এখানে দেখুন রেশম ডিলারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম আপনারও অটোমেটিক রেশম ডিলার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই যে আপনারা এটা স্ক্রিনশট করতে পারেন অথবা আপনারা এটা প্রিন্ট করে আপনারা যে রেশম ডিলারটা চেঞ্জ করলে সেই রেশম ডিলারকে লিখে আপনারা এক কপি তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর তার যা প্রসেস সেই প্রসেস সে করবে। করার 7 দিন পরেই আপনাদের এই কার্ডগুলো এই যে রেশম ডিলারটা আপনারা করলেন এই রেশম ডিলারটার যে মেশিন আছে সেই মেশিনে অবশ্যই শো করবে 7 দিন পর। তো তার আগে আপনারা এটা স্ক্রিনশট করে তার কাছে এক কপি জেরক্স কিন্তু জমা করে আসবেন। তো এইভাবে আপনারা আপনাদের কার্ডগুলো এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে ট্রান্সফার করতে কিন্তু পারবেন অনলাইনের মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।